প্রিয় পিরোজপুরবাসী, আপনারা দেখছেন যে আসলে আমরা এখন মুচিপাড়া যেটাকে বলা হয় সেখানে আমরা কিন্তু অবস্থান করতেছি এবং কিন্তু এখান থেকে কিন্তু ব্যাপক হারে কিন্তু আপনার এই সাইডটা কিন্তু ব্যাপক হারে দখল এবং হয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এটা উদ্ধারের জন্য চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লাল ফ্ল্যাগ কিন্তু এখানে আপনার দেওয়া হয়েছে এবং ওই যে যারা এখান থেকে বিল্ডিংয়ের এবং অনেক অংশই বেঁচে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যালেরিয়াপোল এলাকা এবং এই এলাকায় কিন্তু ব্যাপক হারে বিল্ডিংয়ের কর্নার এবং সাইড এগুলো কিন্তু বেজে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এটা অপসারণের জন্য চেষ্টা করছি। তো সবার কিন্তু আসলে আমাদের সহযোগিতা করা দরকার আমাদেরকে, যাতে আমরা এখান থেকে সুন্দর করে যাতে আমরা খালটিকে উদ্ধার করতে পারি। কারণ এখানে কিন্তু মশা এবং প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছিল। এখানে কিন্তু দীর্ঘ 70-80 বছরে কিন্তু এখানে এইভাবে খাল কাটা হয়নি। আমি এই এলাকার যার জন্ম এবং তিনি আমার বাবারও ছোটোবেলার বন্ধু এবং তার সাথে আমি একটু কথা বলবো যে আসলে তিনি এই খাল কাটার যে বিষয়টি এটা কেমন দেখছেন এবং তার জন্ম অবস্থায় কি এইটা কাটা দেখেছিলেন কি না, এইভাবে এটা একটু তার কাছে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন দেখছেন আপনি? খালে আমরা ডুবাডুবি করছি, জি অনেক পানি ছিল, স্রোত ভাটার সময় নৌকা ধরতে মানুষ সাহস পায় নাই, হ্যাঁ ঘুরেই ফেলাইতো, এত স্রোত ছিল সেইখানে। এখন কি হয়ে গেছে, এখন কেমন লাগতেছে আপনারা? এই তো ভালোই, সরকারি জায়গা দখল করে যে বাড়িঘর করিয়া ভাড়া দেওয়া বা অন্যান্য কার্যক্রম চালানো, এটা তো সত্যিকারের দুঃখজনক, সত্যিকারের দুঃখ নয়, কোনো দিকে পানি পাচ্ছে না, কাজে এগুলো করা ভালো আমার মতে। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স 73 বছর। 73 বছর। এই বয়সে আপনি কি এরকম খাল কাটা দেখেছেন কোনো দিন? হয়তো কোনো মাটি উঠেছে, অল্প মাটি উঠেছে, কিন্তু এরকম মানে পরিচ্ছন্নভাবে কোনো কাজ করে নাই বিগত দিনে আমি দেখিনি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু সকালেই সহযোগিতা করতেছে এখান থেকে খালটিকে আমরা যাতে উদ্ধার করতে পারি এবং কিভাবে এটা করা হয় সেটা যেন সবারই চাওয়া। আসলে এই অনেকেরই অনেক আসলে দুর্ভোগ তৈরি হয়েছে এখানে, হয়তো বা তার ঘর বেজেছে, বিল্ডিং বেজেছে, এটা কিন্তু দীর্ঘদিন কিন্তু এই যে চাচা বললেন যে 73 বছর বয়স তার, এই বয়সে কিন্তু এইভাবে খাল কাটা কখনো তিনি দেখেননি। এইটাই হলো মূল বিষয়। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা আপনাদের এই অবস্থান থেকে আমরা কিন্তু আপনাদের এইটা খনন করার পরে আমরা কিন্তু আপনাদের আবার দেখাবো, আবার নিয়ে আসবো যে আসলে এইখানে কীরকম অবস্থা ছিল, এইটা কিন্তু আমরা আবার দেখাবো আপনাদের। ধন্যবাদ সকলকে।